ওরে মন কার লাগিয়া কান্দরে দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দরে দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দরে দিবারাতি আপন আপন ভেবে যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে তোর বাতি কার লাগিয়া কান্দরে দিবারাতি। কালিমা পড়ুন লা ইলাহা التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جرب لا إله. আমাদের সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে আমরা এই জায়গাগুলো পূরণ করে বসবো। আমরা সামনে সকলে আগে আগে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আমরা সামনে যাগুলো পড়ব লা ইলাহা
সকলে আওয়াজ করে লা ইলাহা, আরো জোরে সামনে জায়গাগুলো প্রমাণ করি লা ইলাহা। আল্লাহকে যারা ডেকেছে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহকে যারা ডেকেছে ভাবে আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি পরকালে মুক্তি, এহকালে শান্তি পরকালে বলেন বলেন মুক্তি দিবেন দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল। সকলে সকলে আওয়াজ করে, সকলে সামনে জায়গাগুলো ফাঁকা আছে আমরা পূরণ করি। যেই জায়গাগুলোর মধ্যে ফাঁকা থাকে সেখানে শয়তান থাকে, আর যখন শয়তান পাশে বসে গুতা দিবে তখন আর আওয়াজ শুনতে ভালো লাগবে না, তখন মন চাবে আমরা বাইরে থেকে ঘুরে আসি। যার যার সামনে জায়গাগুলো ফাঁকা আছে আমরা সকলেই পূরণ করি লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। দুনয়ন মিলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কথা বলেন ঠিক কিনা? দুনয়ন মিলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাপানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মুজহারুল ইসলাম মাস্টার, সভাপতি অত্র মসজিদ। আজকে যিনি এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, সুদূর টাঙ্গাইল হতে আগত হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির হাফিজাহুল্লাহ তাআলা, তিনি চলে এসেছেন। তিনার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আজকে এই মাহফিলের পরিচালনা যিনি করছেন হাফিজ মাওলানা আবু রাহেন সাহেব, ইমাম মত্ত জামে মসজিদ, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার বন্ধু, গোপালপুর পৌর কেন্দ্রীয় মসজিদের স্থানীয় ইমাম সাহেব ছিলেন। সেই সূত্রে তিনার সাথে আমার একটি ভালো সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের সব কিছুর মধ্যে বারাকা দান করুক। সকলে বলে আমিন। আপনারা এই মাহফিলে আসতে পারে, বসতে পেরে খুশি না বেজার? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদেরকে কেউ এখানে জোর করে নিয়ে আসছে। কথার আওয়াজ এমন হবে যে প্রতিটা মানুষ যাতে বুঝতে পারে আজকে হাপানিয়া কেন্দ্রীয় এই জায়গার মধ্যে একটি মাহফিল হচ্ছে। আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনগণদের আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা গুণ উল্লেখ করেছেন। যে ব্যক্তির মধ্যে এই 9টা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলে আত্তাইবুন, মুমিনদের প্রথম নাম্বার যে গুণটা হবে সেটা হলো মুমিনরা সর্বদাই সর্বক্ষেত্রে ইস্তেগফার পড়বে, তওবা করবে। কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেও প্রতিনিয়ত দিনে 112-এরও বেশি ইস্তেগফার পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে
পবিত্র কুরআন বলে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার পূর্বের এবং সামনের পিছনের যত গুনাহ আছে সব গুনাহ মিটিয়ে দিয়েই আমি আপনাকে পৃথিবীতে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও রাসূল দিবারাত্রি 112-এরও বেশি কি করতেন? কথা বলেন, কি পড়তেন? ইস্তেগফার পাঠ করতেন। তো মুমিনদের 1 নাম্বার গুণ হবে মুমিনরা সর্বদাই সব সময় তওবা করবে। কার কাছে? কথা বলেন, কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উল্লেখ করে বলেন, হে ঈমানদারগণ, হে আমার মুমিনরা, তোমরা দিবারাত্রি আমার কাছে ইস্তেগফার পড়ো, তওবা করো। এর দ্বারা ফায়দা কি জানোনি? কোনো মুমিন বান্দা যদি আমার নিকট মন থেকে খাস দিল থেকে তওবা করিয়া নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা কেমন গুনাহ করেছো? গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। ভাবছো আমি এত গুনাহ করেছি, আমার এই গুনাহ সম্পর্কে যদি আমার বাবা জানে, আমার বাবা আমাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না। আবার এমন ভাবছো আমি এত গুনাহ করেছি, যেই গুনাহ সম্পর্কে আমার মা জানলে আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না। আবার তুমি এমন ভাবছো যে আমি এত গুনাহ করেছি, যেই গুনাহ সম্পর্কে আমার বন্ধু বান্ধব জানলে আমার সাথে চলাফেরা উঠন বসা সব কিছু বাদ দিয়ে দিত। আল্লাহ বলে, কত গুনাহ করেছো? গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। এই সব কিছু গুনাহ করার পরেও যদি বান্দা তুমি আমার নিকটে ফিরে এসে আমার কাছে দুটো হাত উত্তোলন করে কান্নাকাটি করা শুরু করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি কেমন রহমান জানোনি? এই রহমান, এই রহিম শব্দটা যেটা আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ যেই রহমান এই রহিম, যেটুকের পাওয়ারে তুমি তোমার সন্তানকে ভালোবাসো, যেটুকের পাওয়ারে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, যেটুকের দয়ার পাওয়ারে তুমি তোমার বাল বাচ্চা সন্তান আদিকে ভালোবাসো, বন্ধু বান্ধবকে ভালোবাসো, এটা হলো 100%-এর থেকে 1% শুধুমাত্র রহমত। এই যে দয়াটুকু তুমি করো, এই দয়াটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1% শুধু মানুষ জীবজন্তুর মাঝে আমি বিলিয়ে দিয়েছি, আর 99% আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমান, এই দয়া শব্দটির রহমানটার
আমি মূল যে 99% আছে এই পুরো পরিপূর্ণ 99% আমি আমার আল্লাহর কাছে রেখে দিয়েছি। বান্দা গুনাহ করেছো, আমার নিকটে ফিরে আসো, তওবা করো, আমার কাছে তুমি চোখের পানি ছেড়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি জমিনেও পড়তে দিব না, এর আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কে কেমন পরিমাণ তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, কি পরিমাণ আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রাসূল বলে, কোন বান্দা যখন কোন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করে, যখন দুনিয়ার মধ্যে কোন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন কোন সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি আমার নিকট এসে তওবা করে দুটি হাত আমার কাছে ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানকে যেমনি করে মাসুম বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিই, কোনো বান্দা আমার কাছে দুটি হাত তুলে আল্লাহর কাছে তওবা করে মন থেকে খালিস দিলে, তওবা করলে, আমি আল্লাহ ওই মাসুম বাচ্চার নেই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে তওবা করে আমি তাকে ভালোবাসি। আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, গুনাহ করেছো, কেমন গুনাহ? গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। পবিত্র কোরআন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, রাত্রি যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত দোকানপাট রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, মানুষ চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ ঘুমের মধ্যে চলে যায়, পৃথিবীর সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ কেমন জানুনি, যখন রাত্রি গভীর হয়ে যায়, ওই সময় ঠিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসি, আর বান্দাদের দিকে তাকিয়ে দেখি কোন বান্দা নিজের তওবা করে আমার কাছে গুনার জন্য ক্ষমা চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে, যখন দেখি বান্দা তাহাজ্জুদ পড়ে, বান্দা গুনার জন্য তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হলো আল আবিদুন। মুমিনরা সর্বদাই সর্বক্ষেত্রে ইবাদত করবে কার? চিৎকার করে বলুন, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলুন, ইবাদত করব কার? পবিত্র কোরআন বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা जुज़ इबादत मक़सूद अजजहा मा खलक़तुल जिन्न वल इंसा बखा जुज़ इबादत मक़सूद अजजहा। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে মহব্বত করে বানাইছে, এমনি এমনি বানাই নাই। অবশ্যই এটার মধ্যে একটি উদ্দেশ্য আছে। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোরে এমনি এমনি বানাই নাই, আমি তোরে বানানোর পিছনে একটা আমার উদ্দেশ্য আছে। ইল্লা লিয়াবুদুন, গোলামি করবি একজন, তিনি কে? ইল্লা লিয়াবুদুন মুফাসসিরিনে কেরাম বলেন আই লিয়ারিফুন, বান্দা ইবাদত করবি আমার,
গোলামি করবি আমার, এতে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন ইবাদত করবে আমার, কোন বান্দা যখন গোলামি করবে আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছি। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, চিৎকার করে বলুন আমাদের রবকে। আমরা ইবাদত করব কার? আমরা কোন মাজারে যাইয়া আল্লাহর কাছে সেজদা করব? কোন মাজারে যাইয়া মাজারে সেজদা করব? আমাকে সন্তান দেওয়ার মালিককে। আমরা ইবাদত করব কার? আমরা যে কোনো বালা মুসিবতে পড়ব, সেই বালা মুসিবত থেকে উদ্ধার করবেন তিনি কে? কিন্তু কত মানুষ বুঝে না, না বুঝার কারণে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, মাওলার ইবাদত বাদ দিয়ে কুফুর শিরিক করে মাজারে যাইয়া বাবারে ডাকে এমন ভণ্ড আছে না নাই? বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা জাহান উঠলো নাচিয়া। কথা বলেন ঠিক কিনা? এমন ভণ্ড দুনিয়ার মধ্যে আছে না নাই? আমরা ইবাদত করব কার? আমাদেরকে বিপদ বালা মুসিবত সব থেকে উদ্ধার করবেন কে? কিন্তু মানুষ বোঝে না। এই যে সন্তানাদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন, এই সন্তানাদি দেওয়ার ক্ষমতা রাখেন একজনকে। এই যে সন্তান নাই, সন্তানের জন্য কান্নাকাটি করব কার কাছে? কিন্তু মানুষ বুঝে না। মানুষ আল্লাহর কাছে না যাইয়া মানুষ কুফরি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। পবিত্র কোরআন বলে শিরক একটা সবচাইতে বড় গুনাহ। সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ক্ষমা করে দিবেন, কিন্তু একমাত্র একটি গুনাহ আছে যে গুনাহটা ক্ষমা করবেন না, সেটার নাম হলো শিরক। এই জন্য বান্দারে, মুসলমান ভাইরা আমার, ইবাদত করব আমরা আল্লাহর। এতে আমার জীবন চলে যাবে, এতে যদি আমার মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যু পর্যন্ত গোলামি করব কার? পবিত্র কোরআন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রব বলে স্বীকার করলো, সুম্মাস্তাকামু, অতঃপর আমার এই কথার উপরে তারা অটল অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে ফেরেশতা নাজিল করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সময় বান্দার ফেরেশতা নাজিল করবে, কোন সময়? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দারে একদিন তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আজ হোক আর কাল হোক তোমার আমার মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটি পাত্রের নাম, যেই পাত্র থেকে আপনাকে আমাকে আমাদের সকলকে পান করতে হবে। আর কবর এমন একটি জায়গার নাম, যেই জায়গার মধ্যে আপনাকে আমাকে আমাদের সকলকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দারে, এই মৃত্যু হওয়ার আগে তুমি কি আমল করছো? আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার আমার হিসাব নেয়, এই হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো আছে নাকি? আছে? কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, সুম্মাস্তাকামু, অতঃপর বান্দা আমার উপরে অটল অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ফেরেশতা? মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করবি, এই মৃত্যুর সময় কত ভয়াবহ একটি সময়। বান্দা তোর মাথার উপরে যদি ভালো মুমিন বান্দা হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে খুব সুন্দর করে।
তোমার জন্য কোনো ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না। আর যদি তুমি গুনাহগার বান্দা হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাবেন আজরাইলকে, যে আজরাইলের দেহ থাকবে আসমানে আর পাটা থাকবে জমিনে। এই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ফেরেশতা পাঠান, তাহলে এর থেকে বড় পাওয়ার আর আমাদের আছে নাকি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন মৃত্যুবরণ করবে আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর ওই ফেরেশতারা বান্দাকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি ফেরেশতা চলে এসি আল্লাহর পক্ষ থেকে, তোমার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই ফেরেশতা শুধু বলবে তোমার চিন্তা নাই, টেনশন নাই, এমনটাই এতটুকুই শেষ না। না, এই ফেরেশতারা তোমাকে আমাকে বলবে ওয়া বিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যেই সুসংবাদ, যে ওয়াদা, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার এমন মৃত্যু দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগ। ইবাদত করব একজনের, এতে আমার ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আমার কাছে নিরুপায় হয়ে হাত জোড় করে আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ফেরত দিব না, বরং ওই বান্দা চাওয়া মাত্রই আমি আল্লাহ ওই বান্দার মনের বাসনাগুলো কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের 3 নাম্বার গুণ হলো আল হামিদুন। মুমিনরা সবসময় প্রশংসা করবে কার? এই প্রশংসার যোগ্য একজন, তিনি কে? সর্বদাই সব সময় আমরা প্রশংসা করব আল্লাহর। আল্লাহ বলে আল হামিদুন, যারা মুমিনদের 3 নাম্বার গুণ হলো মুমিনরা সর্বদাই সর্বক্ষেত্রে প্রশংসা করবে আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। এতে কি ফায়দা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কোন বান্দা যখন আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আই জিয়াদা, কোন বান্দা যখন আমার নিকট শুকরিয়া জ্ঞাপন করবে, আমার নিকট যখন কান্নাকাটি করবে, আমার এই প্রশংসা করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে কুফরি করে, আমার সাথে যদি কুফরি করে, মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমার থেকে ভয়ানক শাস্তিদাতা আর কেউ নাই। সুতরাং সর্বদাই সর্বক্ষেত্রে প্রশংসা করব কার? আমরা যদি দিবারাত্রি প্রশংসা করি, এই প্রশংসা আমরা শেষ করতে পারবো? আল্লাহ কত কিছু নিয়ামত দান করেছেন। পবিত্র কোরআন বলে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সাগরের নাম হলো প্রশান্ত সাগর। এরপরে যেই সাগরের নাম হলো, সেই সাগরটার নাম হলো আটলান্টিক মহাসাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরকম প্রশান্ত সাগর সহ আটলান্টিক মহাসাগরের মতো যত বড় বড় সাগর আছে, এই যত বড় বড় নদী নালা আছে, খাল বিল আছে, এই সমুদ্রের সমস্ত নদী নালার পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো গাছ বানাইছি, এই প্রতিটা গাছকে যদি কলম বানানো হয়, আর এই প্রতিটা কলমের
আর এই প্রতিটা গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, কোনো বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত লেখা শুরু করে, তার পানি ফুরিয়ে যাবে, তার কালি ফুরিয়ে যাবে, তার যে কলম আছে সেই কলম শেষ হয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের প্রশংসা গুণে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন। এই নামাজ পড়ানোর সময় যখন কেরাত পড়া শেষ, এবার রুকুর মধ্যে গেছে। রুকুর মধ্যে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়েছেন। রুকু থেকে উঠে এবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, সমস্ত সাহাবীরা রব্বানা লাকাল হামদ বলেছেন। কিন্তু অতিরিক্ত একজন সাহাবী কোন কোণা থেকে জানি এমন একটি আওয়াজ আসলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই অতিরিক্ত তাসবিহটি কোন জানি মসজিদের কোণা থেকে কোন জানি একজন সাহাবী পাঠ করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সালাম ফেরাইলেন। সালাম ফেরানোর পর রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যে সমস্ত সাহাবীদেরকে উল্লেখ করে সমস্ত সাহাবীদের দিকে তাকাইলেন। এরপরে সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই সাহাবীরা, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বললাম, তোমরা সকলেই রব্বানা লাকাল হামদ বলেছো, কিন্তু এদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে এমন কোন সাহাবী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই অতিরিক্ত বাক্যটুকু পড়েছো, এমন কোন সাহাবী? সমস্ত সাহাবীরা ভয় পেয়ে গেলেন। যে সাহাবী এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই অতিরিক্ত তাসবিহটি পড়েছেন, সে তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিলেন। না জানি কি ভুল করে ফেললাম, না জানিস আমার নবীর শানে কোন বিয়াদবি করে ফেললাম। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই বাক্যটি বলার কারণে না জানি কোন আমি অপরাধ করে ফেললাম। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা শোনো, আমি আজকে যে তোমাদেরকে বলতেছি, কে এই তাসবিহটি পড়েছো, একটু আমার দিকে বলো। আমি তোমাদেরকে শাসন করার জন্য বলছি না, বরং আমি তোমাদেরকে আজকে একটি শিক্ষা দেওয়ার জন্য বলছি। রাহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পরে কোন থেকে একজন সাহাবী হাতটা তুলে বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বাক্যটি অতিরিক্ত পড়েছি। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি এই অতিরিক্ত তাসবিহগুলো পড়লে? কেন তুমি আল্লাহর অতিরিক্ত প্রশংসা করলে? সাহাবী উত্তরে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত কিছু দিয়েছেন, কোনো কিছুর অভাব দেননি। আমি আল্লাহর প্রশংসা কম করলে আমার মন ভরে না, এই জন্য আমি অতিরিক্ত প্রশংসা করে আল্লাহর প্রশংসা করলাম। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, এই যে অতিরিক্ত তাসবিহটি পড়েছে, এটার পড়ার কারণে কি লাভ জানোনি? বরং শোনো, কেন এটা পড়ার কারণে আসমানের মধ্যে 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই বাক্যটুকু কে কার আগে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদাই সর্বক্ষেত্রে প্রশংসা করব কার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুমিনদের 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। আস-সাইহুন বমানা, এটার 3টি ব্যাখ্যা চলে এসেছে। আস-সাইহুন অর্থ হলো সফর করা। আস-সাইহুন বমানা আল মুজাহিদুন, জিহাদ করা। আস-সাইহুন বমানা সাইমুন, বেশি বেশি রোজা রাখা। আস-সাইহুনের ব্যাখ্যা 3টি এসেছে। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার,
এই যে আজকে আমরা মাহফিলের মধ্যে এসেছি, এতে আমরা খুশি না বেজার? আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। পবিত্র কোরআন বলে মুমিনদের 4 নাম্বার গুণ হলো মুমিনরা সর্বদাই যখন এই কোনো জিহাদের কথা চলে আসবে, এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন কোনো নাস্তিক বেঈমান মুশরিকরা যখন কোনো কথা বলবে, এই প্রতিটা কথার মধ্যে প্রতিবাদ হিসাবে মুমিনরা সেখানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তবে এই সকল কিছু থাকার আগে আমার আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বান্দারা, যে ব্যক্তিরা, যেই উম্মতেরা আমাকে ভালোবেসে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে, কেমন জানি সে আমাকে ভালোবাসে। আর যে বান্দারা আমি রাসূলকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল স্বয়ং তাদেরকে জান্নাতের সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। যার যত প্রেম নবীর প্রেমে, যার ভালোবাসা যত বেশি নবীর প্রেমে, তবে ভালোবাসাটারও প্রকার ভেদ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাসূল বলে, তুমি এখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারো নাই, তাহলে কি করতে হবে? রাসূল বলে, এ ওমর, আমাকে ভালোবাসা তখনই হবে যখন তুমি তোমার ছেলে মেয়ে সন্তান আদি টাকা পয়সা তোমার যা আছে, তোমার জীবন সমস্তর বিনিময়ে তুমি যখন আমাকে এবং আমার আল্লাহকে ভালোবাসতে পারবে, তখনই তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে বলে দিলাম, আমার সন্তান আদি, আমার ছেলে মেয়ে টাকা পয়সা যা আছে, আমি আমিরুল মুমিনিন, এত কিছুর মালিক আমি, আল্লাহ আমাকে বানাইছে, আমি সব কিছু থেকে আমি রাসূল আপনাকে ভালোবাসি। রাসূল বলে, ওমর তুমি এখন প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছো। বলেন না সুবহানাল্লাহ। আজকে কত মানুষ রাসূলকে ভালোবাসে। 12ই রবিউল আউয়াল আসলে বোঝা যায় রাসূলের প্রেম প্রীতির ভালোবাসার অভাব নাই। কিন্তু ওই মানুষের দিকে তাকায় দেখো, সেই মানুষের লেবাসের মধ্যে সুন্নত নাই, এমন আছে না নাই? প্রকৃতপক্ষে রাসূলের ভালোবাসা যদি ইশকের নাম রাসূলের ভালোবাসা হতো, যদি মোহাব্বতের নাম রাসূলের ভালোবাসা হতো, তাহলে পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবেসেছেন আমার নবীকে হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা যদি অন্তরের মধ্যে রাখতে হয়, তাহলে আপনাকে আমাকে নবীর সুন্নত রাখার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাজার হাজার উম্মত, এই উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? রাসূল জিজ্ঞাসার উত্তর দিলেন, ও আয়েশা শোনো, আমার উম্মতদের কি আমার চিনতে একটুও কষ্ট হবে না? বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেন জানোনি? কারণ যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার রাসূলকে, আমি রাসূলকে ভালোবাসবে, তার দেহর মধ্যে অবশ্যই তার দাড়ি মুবারক থাকবে। আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দাড়িওয়ালা উম্মতদেরকে দেখে দেখে আমি সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই টাকা পয়সা ধন দৌলত পৃথিবীর বুকে কোনো কাজে আসবে না যদি রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে না থাকে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন পাগল সাহাবী ছিলেন, নতুন মাত্র বিবাহ করেছেন। আমাদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত শোনো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেবলমাত্র বিবাহ শাদী করেছেন, এখন পর্যন্ত মাত্র বাসর রাত হয়েছে। বাসর রাত হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত গোসল আব্দি করে নাই। এর মাঝে সংবাদ চলে আসলো, পুরা উহুদের ময়দান থেকে কেমন জানি একটি আওয়াজ। কি আওয়াজ? দুনিয়ার মধ্যে রাসূল নাই, এমন একটি আওয়াজ। যখন পুরা উহুদ প্রান্তে যখন ছড়িয়ে পড়ল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মাত্র বিবাহ করে বাসর রাত করে গোসল আব্দি করে নাই। গায়ের মধ্যে গামছা নিছেন, হাতের মধ্যে গামছা নিছেন, লুঙ্গি নিছেন, গোসলখানায় যাবে। এর মধ্যেই যখন আওয়াজ চলে আসলো, আমার রাসূল দুনিয়াতে নাই, আমার রাসূল দুনিয়াতে নাই। এই আওয়াজ শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি শোনো, এই গামছা তুমি নিয়ে নাও, এই লুঙ্গি তুমি নিয়ে নাও, আমাকে যুদ্ধের পোশাক দিয়ে দাও। বলে, ইয়া রাসূল, জিজ্ঞাসা করা হলো, হানজালা, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো সমস্যা নাই, তবে আপনি তো অপবিত্র অবস্থায় আছেন, এখনো পবিত্র হন নাই, আপনি গোসল করে এরপরে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করুন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী শোনো, যেই দুনিয়ার মধ্যে আমার রাসূল থাকবে না, সেই দুনিয়ার মধ্যে আমি হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে নিলেন, উহুদের ময়দানে দৌড় মেরে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে এক এক কাফের মুশরিক বেঈমানদের মাথাটাকে গর্দান থেকে আলাদা করা শুরু করে দিলেন। এভাবে গর্দান কাটতে কাটতে দুনিয়া থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, উহুদের প্রান্তের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের কথা যখনই মনে পড়তো, তখনই রাসূল গা ভিজিয়ে কান্নাকাটি করতেন, এত পরিমাণ কষ্ট পেয়েছেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দার মুবারক শহীদ হয়েছে। এই উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়েছে, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই কথা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। নতুন স্ত্রীকে রেখে এসেছেন, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে যারা উহুদের ময়দানে যারা অংশগ্রহণ করে যারা মৃত্যুবরণ করেছে, তারা শহীদ নয়, তারা শহীদ নয়, বরং তারা জীবিত, তারা আল্লাহর কাছে এই অবস্থায় উঠবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মুসলমান শুনো, যারা উহুদের ময়দানে নয়, শুধু যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মৃত্যুবরণ করেছে, পবিত্র কোরআন বলে তারা কোনো সময় মৃত্যুবরণ করে নাই, তারা মরে নাই, তারা মরে নাই, তারা সাময়িক সময়ের জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা বের করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে তাদেরকে রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে তোলা হবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনো, এই উহুদের প্রাণে যারা শহীদ হয়ে গিয়েছেন, তাদের লাশটাকে সকলকে একত্রিত করো, তাদের সকলকে বিনা গোসলেই দাফন করে দাও, তাদেরকে একত্রিত করে সকলকে এক জায়গার মধ্যে দাফন করে দাও। সমস্ত সাহাবীদেরকে যখন একত্রিত করা হয়, সমস্ত সাহাবীদের লাশ উপস্থিত হয়ে গেল। পিছন দিক দিয়ে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। হানজালার স্ত্রী হাতটা উত্তোলন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী বলছি, আমার স্বামী কেবলমাত্র আজকে আমাদের বিবাহ হয়েছে,
বিবাহ হওয়ার পর বাসর রাত হয়েছে, এখনো গোসল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা আমার স্বামী হানজালা এই ইহুদের প্রাণে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। যদি আমার স্বামী এই ইহুদের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ইহুদের প্রাণে আমার স্বামী যদি মৃত্যুবরণ করে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ, আমার স্বামীকে গোসল করাইয়া তারপরে আপনি দাফন দিবেন। রাসূল শোনার পরে উপস্থিত, রাসূল শোনার পরে হতভম্ব হয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যাও তোমরা হানজালার লাশটাকে খুঁজে নিয়ে আসো। সমস্ত সাহাবীরা হানজালার লাশটাকে খোঁজা শুরু করে দিলেন। পুরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আসমান থেকে গায়েবী আওয়াজ, জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আপনি খুঁজবেন না, হানজালার লাশকে আপনার খোঁজার কোনো দরকার নাই। কেন কেন কেন? হানজালা যেভাবে রাসূল আপনার প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানে নিজে এসে শহীদ হয়ে গিয়েছেন, হানজালার প্রেমে আল্লাহ পাগল হয়ে গিয়েছে। তাকে কোনো দুনিয়ার পানি দিয়ে গোসল করানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাইছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কান্দিয়া বে কোলরে হানজালা শহীদ রে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হইলেন বিবাহের রাত রিতেরে সেই জঙ্গে উহুদে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল চিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এই নবীর প্রতি কেমন প্রেম ভালোবাসা হানজালার ছিল, এমন প্রেম প্রীতি ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না নাই? নবীর প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত? হানজালা যেমন রাসূলের প্রেমে নিজের আপন স্ত্রীকে, কেবলমাত্র বিবাহ হয়েছে এমন স্ত্রীকে রেখে রাসূল যেমন, হানজালা যেমন শহীদ হয়ে গেলেন, এমন প্রেমিক আল্লাহ আমাদেরকে বানায় দাও। সকলে বলি আমিন। এই নবী কিয়ামতের ময়দানে জান্নাত যাবে না। প্রতিটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর বুকে যত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন, প্রতিটা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ করে মুজিজা দান করেছিলেন, একটি বিশেষ পাওয়ার দান করেছিলেন। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা ইমামকে বলা হয়েছিল, প্রতিটা নবীকে বলা হয়েছিল, ও নবীরা, তোমরা এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দান করব। ঠিক তেমনি ভাবে আমার রাসূলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ পাওয়ার দিয়েছিলেন। যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনারা দুজন মিলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু
ঠিক তেমনি যেমনি ভাবে তাশাহুদ সিস্টেমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করেছিলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিবকে বলেছিলেন, ও আমার প্রিয় হাবিব, এই মুহূর্তে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ, প্রিয় হাবিব আল্লাহ, আমি আপনাকে এই মুহূর্তে তাই দান করব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেই দিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আজ আমি আপনার কাছে কিছুই চাইবো না, কিয়ামতের ময়দানে আমি আপনার কাছে একটি আবদার করব। সেই আবদারটা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জানো কত দাম, উম্মতে মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মত মোরা সবচেয়ে ভাগ্যবান। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরে শোনো, কেমন নবীর উম্মত মোরা, শোনো মুসলমান, যিনি না হইলে হতো না জমিন আসমান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কেমন নবীর উম্মত মোরা, শোনো মুসলমান, যিনি না হইলে হতো না জমিন আসমান, যার উপর দুরুদ পড়লে দজক হয় হারাম। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। যার উপর দুরুদ পড়লে দজক হয় হারাম, আখেরি নবীর উম্মত মোরা সবচেয়ে ভাগ্যবান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ঈসা নবী, মুসা নবী খোদাকে বলে নবী করে কেন পাঠাইলা এভাবে? আল্লাহু আকবার। শেষ নবীর উম্মত যদি বানাইতা খোদা, শেষ নবীর উম্মত যদি বানাইতা খোদা, সবচেয়ে বেশি খুশি আমি হইতাম। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করবেন, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই সময় নবীর চোখে পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের মধ্যে পানি কেন? আপনি কেন কাঁদেন? কি কারণে আপনি কাঁদেন একটু বলবেন? আপনি মাসুম, আপনি বেগুনাহ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কোনো গুনাহ দেন নাই। এরপরেও আপনি কেন কাঁদেন? অবশ্যই আপনি আপনার বিবির জন্য কাঁদেন, আর না হয় আপনি আপনার নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেন, না হয় আপনি আপনার সাহাবীদের জন্য কাঁদেন। কোনো না কোনো একটি কারণে তো অবশ্যই আপনি কাঁদছেন। বলেন কেন কাঁদেন? রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই মৃত্যুর সময় আমি কিছুক্ষণ পরে বিদায় নিয়ে চলে যাব। তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে, আমার হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করলে, আমার এই সাহাবীদের কথা জিজ্ঞাসা করলে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার এই আমার গুনাহগার উম্মতের জন্য একবারও বললে না। এই জন্য আমি কাঁদি। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কেন কাঁদেন? বলে, আমি যখন মৃত্যুবরণ করে চলে যাব, আমার এই উম্মতের কি অবস্থা হবে, যার কারণে আমি কাঁদি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে উপস্থিত হয়ে গিয়ে বললেন, ও আল্লাহ, আপনার হাবিব কাঁদতেছে। বলে কেন কাঁদে? বলে, কান্নার একটি কারণ হলো, অন্য কোনো কারণ নয়। কান্নার একমাত্র
একমাত্র কারণ হলো নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে তার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য কাঁদে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও তার উম্মত যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার নিকট তওবা করে দুটি হাত উত্তোলন করে কান্নাকাটি করে মৃত্যুর আগে যদি আমার কাছে তওবা করে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির উপর স্বীকার করে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রিয় হাবিবের খাতিরে তার উম্মতের পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। প্রিয় হাবিব এভাবে কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, এই কান্না এখনো আছে, নবীর কান্না শেষ হয় নাই। হাদিসের কিতাব খুঁজলে পাওয়া যায় নবী এখনো রোজা মোবারকের মধ্যে কাঁদেন। কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিন কাদাযুক্ত মাটি নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন। কেন কেন? একমাত্র কারণ হলো উম্মতের জন্য কান্নাকাটি করেন, এখনো উম্মতি উম্মতি বলে ডাকে। যেই নবী যেই রাসূল আপনার আমার জন্য এত করলেন, এত কাঁদলেন, সেই নবীর প্রতি আমরা মুহাব্বত এখনো বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পর্দার আড়ালের মা বোনেরা আছে, তারাও তো আমার এই শেষ নবীর উম্মত, কিন্তু পর্দার আড়ালের মা বোনেরা এখনো পর্দা কি জিনিস বুঝে না, পর্দা করে না। পর্দার কথা বললে তারা বুঝে না, পর্দার কথা বললে বলে আমরা বাজারে যাব কেমনে। আরে ভাই, কিয়ামতের ময়দানে রাসূল যখন জান্নাত দেখে আসলেন, জাহান্নাম দেখে আসলেন, জাহান্নামীদেরকে দেখলেন, জাহান্নামীদেরকে দেখার পর এক শ্রেণীর মধ্যে তাকায় দেখে অধিকাংশই নারীরা জাহান্নামের মধ্যে আছে। বলেন না নাউজুবিল্লাহ। মা বোনরা শোনো, এই পৃথিবীর বুকে তোমাদের মতো একজন নারী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমাদের মতো নারী তো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমাদের মতো নারী তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত নারী তোমাদের মতো ছিল, কিন্তু তাদের সন্তান আদি কেমন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সন্তান, তিনার মা কেমন ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রথম মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হয়, বলা হলো, ইয়া হুজুর, আমার এই সন্তান আব্দুল কাদেরকে আপনি আলিফ বা তা পড়াইবেন। আমি এখন পর্যন্ত তাদেরকে কিছু শিক্ষা দেই নাই, কেবলমাত্র আলিফ বা তা এইসব আমি শিক্ষা দিছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন কেবলমাত্র মাদ্রাসার মধ্যে ঢুকছে, হুজুর যখন উপস্থিত হইছে, এর মধ্যে বলে, সন্তান তুমি পড়ো। ও আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। বলে, হুজুর আমাকে একটু সময় দিন, আমি দেখেন পারি কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছে, সূরা ফাতিহা পড়েছে, 1 পারা পড়েছে, 2 পারা পড়েছে, 3 পারা, 4 পারা, 5 পারা, এমন পড়তে পড়তে 15 পারা পরিপূর্ণ মুখস্থ আব্দুল কাদের জিলানী হুজুরকে শুনিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ যখন গর্ভে সন্তান আসে তারা তখন জিটিভি আর জিস্টার বাংলা জলসা থেকে কথা বলেন ঠিক কিনা? সন্তানকে গর্ভে রাখা অবস্থায় আব্দুল কাদের জিলানীর মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সন্তান কেন 15 পারার হাফেজ হয়ে গেল? বলে, হুজুর শুনেন, আমি এমন কোনো আমল করতাম না। যখন আব্দুল কাদের জিলানী ছোট ছিল, তাকে যখন আমি দুধ পান করাইতাম, আমি অজু সহকারে দুধ পান করাইতাম। আবার যখন আমি তাকে দুধ পান করানো শেষ হতো, তখন আমি তাকে পাশে বসিয়ে বসিয়ে কোরআন তেলাওয়াত করতাম। 15 পারা পর্যন্ত আমি পড়েছি। যে 15 পারা আমি পড়েছি, সেই 15 পারারই হাফেজ আমার আব্দুল কাদের হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে,
প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে ধীরে টানে রে, কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা কোণে ঝলমল, অন্যকে তাদের দিকে আশিক বানাই, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আমলটাকে সাজাও। কেমন করে আমল সাজাবে? আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহর প্রশংসার মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকিয়ে নাও। যদি তোমার আমার মধ্যে রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা থাকে তাহলে আপনি আমি কামিয়াবি, আর যদি আপনার আমার মধ্যে এই গুণগুলো না থাকে তাহলে কিন্তু আপনার আমার অবস্থা থাকবে না। কোনো মানুষ যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায় মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় তার সাথে তিনটা জিনিস সঙ্গী হয়, কথা বলেন কয়টা? তিনটা জিনিস তার সঙ্গী হয়। এক নাম্বার হলো তার আত্মীয় স্বজন তাকে কবরস্থান পর্যন্ত পৌঁছায়, আর ওই লাশটাকে একটি খাটিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়। এই দুইটা জিনিস তাদের কার্যক্রম শেষ হয়ে গেলে ব্যাগ চলে আসে। আর একটি মাত্র জিনিস আপনার আমার সঙ্গী হিসাবে থাকবে, সেটার নাম হলো আমল। সেটার নাম কি? বান্দার মৃত্যুর পরে সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে বান্দা দান সৎকা করবে, যে বান্দা নিজের জন্য কিছু কামাই করবে, ওই বান্দা কিয়ামত পর্যন্ত ওই সদগার সওয়াব পাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি মাদ্রাসার মধ্যে দান করে, মসজিদে দান করে, এই মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে ওই বান্দার মাগফিরাতের জন্য এই মাদ্রাসার মসজিদে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।